নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজ কবিতা পাঠের এই সময়ে আমরা আমাদের ভাতৃপ্রতিম কবি কুমারেশ তেওয়ারির কবিতা পড়ব। কুমারেশ তেওয়ারির একটি কবিতার বই আয়নামতি আয়নামতি, বইটির প্রকাশক কবিতা আশ্রম। বইটির প্রথম প্রকাশ সাল 2021, নভেম্বরে 2021 বইটি প্রথম প্রকাশিত হয়। আয়নামতি আয়নামতি। আমি এই বইটি আমি সংগ্রহ করেছিলাম আসানসোল বইমেলা থেকে, এবং তারপর থেকে বইটা আমার সংগ্রহে আছে। সম্ভবত এই বই থেকে আমি কোনো কবিতা ভিডিওতে ধরিনি। এই বই থেকে আমি আজকে কয়েকটি কবিতা ধরে রাখার চেষ্টা করব, এবং কবিতাগুলির নামকরণের মধ্যে একটা বৈচিত্র্য আছে। নামকরণগুলি দুটি পদে বা দুটি লাইনে, এবং সে দুটি লাইনের মধ্যে একটা ধ্বনি আছে বা আয়না স্বরূপ একটা প্রতিবিম্ব যেন ধরা পড়ছে। একটি লাইনের প্রতিবিম্ব যেন আরেকটি লাইন, যেন একই রকমের কিন্তু যেন একটু অন্য রকমের। এরকম যেমন প্রথম যে কবিতাটা বলব, এর কবিতার শিরোনাম হচ্ছে মন্থনে উঠলে ননি, ঘৃত চায় মন ধ্বনি। এই ধরনের নামকরণ। কবিতার ভেতরে ঢোকা যাক। দুধ ফুটিয়ে ফুটিয়ে স্বর তুলে রাখত মা, স্বরের উপর স্বর জমে জমে যখন তা মন্থন উন্মুখ, বাবা মাঠনায় শুরু করতেন স্বরের মাঠন। বাবা যখন মাঠনা ঘোরাতেন স্বরের হাঁড়িতে, পুরাণের পাতা থেকে উঠে আসতো সমুদ্র মন্থন। হাঁড়িটি সমুদ্র হলে মাঠনাটি মন্দর পর্বত, আবার মাঠনাটিকে বেদ দিয়ে রাখা বন্দর দড়িটি যেন অনন্ত বাসুকি। মন্থনের শেষে ননি ভেসে উঠলে মা ননি ছেঁকে কড়াইতে রেখে উনুনে চাপাতেই ঘি গন্ধে ম ম করে। থালায় থালায় বাড়া ভাত ফুলের উপরে ঘিয়ের সংরাগ এসে পড়তেই সপ্তমের ঘরে পৌঁছে যাওয়া আমাদের খিদে ধীরে ধীরে ফিরে আসতো সমে। বাবা বলতেন মন্থনই আসল, ঠিকঠাক হলে স্বরের গোপন ছেড়ে উঠে আসে ননি ভাসন্ত মুদ্রায়। আবার ননির ও দহনের মাপকাঠি আছে, যথার্থ দহনে ননি ঘি রূপ পায়। বাবাকে কখনো দেখিনি ঘি খেতে, ঘোলের সঙ্গে লবণ মিশিয়ে খেতেন বাবা। এখন যেটি পড়ব সেটি হলো, তার শিরোনামটি হলো এরকম, এনামেলের থালায় ব্রহ্মকমল জাগায়। কাপকা কি কখনো এনামেলের থালায় খেয়েছিলেন মার ভাত নামক অমোঘ বস্তুটির স্বাদ? চারবাক কি কখনো দেখেছিলেন মা কালীর সঙ্গে কথা বলতে বলতে সমাধিস্থ প্রাণের ঠাকুর? আসলে তো এসবই ভীষণ গূঢ় তত্ত্ব। মার ভাতের অমৃত যার জোটেনি জীবনে, বুঝবে কি করে তার গন্ধের ভেতরে লুটোপুটি খায় কত শীতল বাতাস? ঠাকুরের রকম সকম নিয়ে যারা সন্দেহ করেছে, আজীবন কিভাবে বুঝবে তারা বন জ্যোৎস্নার ভেতরেই ফুটে ওঠে ব্রহ্মের স্বরূপ? তখন সবই তো চেতনা চৈতন্যময়, এবং উদয় হয় ব্রহ্মনাগের উড়ন্ত ফনা, যার দংশনে আবিষ্ট রঙের ফুল ফোটে ঘরের দেওয়ালে। পরের রচনাটি এরকম, কুমোরের চাকার উপরে পূর্বপুরুষের নৃত্য ঘোরে। ফসলের ক্ষেত থেকে মাটি তুলে হাতে রাখি, খুঁটিয়ে পর্যবেক্ষণ দেখি সহস্র সহস্র অণু পরস্পর জোড়া লেগে আছে। সিধু কুমোরের ছেলে হতবাক করে দিয়ে মাটি কেড়ে নিয়ে ছুট দেয় নিজের বাড়ির দিকে। ও মাটি আমার, ও মাটি আমার,
বলতে বলতে আমিও পিছনে ছুটি তার। ছুটতে ছুটতে বুকের হাঁপড় ফুলে গেলে বসে পড়ি গাছের ছায়ায়। দেখি গাছের শেকড় মাটির গভীরে কিভাবে ঢুকেছে। বহু পরে যায় সিধু কুমোরের বাড়ি। ততক্ষণে জল মেখে আমারই সে মাটি বেশ কাদা কাদা কুমোরের চাকায় চেপেছে। বন বন ঘোরে চাকা। আমিও অবাক দেখি মাটির ভেতর থেকে বের হয়ে এসে পূর্বপুরুষেরা ঘুরে যাচ্ছে চাকার উপরে। যেমন এই রচনাটি, বিষ নয় সে তো হলুদ পলাশ, শরীরই মাটিতে মরণের চাষ। জিতু কাকা সকাল সকাল স্নান করে আসতেন পুকুরের থেকে। ধবধবে ফর্সা শরীর, মন্ত্রোচ্চারণে গম গম, ভেজা বস্ত্রে কাকার শরীরে লেপ্টে থাকতো রামকিঙ্কর। পুরনো টালির বাড়ি, জিতু কাকা কুলহারা যেন এক ন্যাংটা ফকির। কুঁজের ভেতরে রাখা আজন্ম পিপাসা। সূর্য আর চন্দ্রমার আলো ছাড়া আপন বলতে কেউ ছিল না কাকার। তবে তার নাকি ছিল এক কালো বড্না বাস্তু সাপ, দোল খেত কড়িকাঠ থেকে। পারতপক্ষে তো মারাতো না কেউ ও বাড়ির ত্রিসীমানা। তবু কেউ কেউ নাকি দৈবাত দেখতে পেত সে সাপের দুলন্ত শরীর, শুনতে পেত গভীর মন্ত্রোচ্চারণ। বুড়ি পিসি বলতেন ও নাকি বশীকরণের মন্ত্র। একদিন তিনি দরজা খুলে আর বেরোলেন না পুকুর স্নানে। পলকা দরজা ভেঙে দেখা গেল কাকা বিছানায় কাঠ, শরীর পাকিয়ে এক সাপের খোলস। তার হায়ের ভেতরে জিভে ফুটে আছে হলুদ পলাশ। এরকম আরেকটি রচনা দেখা যাক। দ্রৌপদীর কথা বলি, রাজপ্রাসাদে অন্ধগলি। এক রোগা কিশোরীর হাতেই ভালো খোলে হারমোনিয়ামের বেলো। ভেতরে জমে থাকা গুমোট কেটে গিয়ে হারমোনিয়াম খুব প্রজাপতি হয়। জলখাবারের শুকনো মুড়ি খাওয়া খড়ি ফাটা কিশোরী গলাতেই প্রাণ ফিরে পায় ইমন কল্যাণ। জলখাবারে শুকনো মুড়ি খাওয়া খড়ি ফাটা কিশোরী গলাতেই প্রাণ ফিরে পায় ইমন কল্যাণ। মিশ্র রাগ ফোটে রাতের শরীরে। এক দ্রৌপদী যে হাঁড়িতে লেগে থাকা ভাতের শেষ কণাটি মুখে দিয়ে ঘোলাটে গ্লাসে জল খেয়ে স্বামীকে দেয় রাত রমন। এক দ্রৌপদী যে হাঁড়িতে লেগে থাকা ভাতের শেষ কণাটি মুখে দিয়ে ঘোলাটে গ্লাসে জল খেয়ে স্বামীকে দেয় রাতের রমন, সেই শুধু জানে প্রতিমারা আসলে নিরঞ্জনে যায় না কখনো। গেলে গোবরের মারুলিতে এসে কেন লুটুপুটি খায় সকালের সূর্য মহিমা। নিষিদ্ধ পল্লীতে যে রমণী লুণ্ঠিত হয় প্রতি রাতে, তাকে ডাকা হবে না কেন সম্রাজ্ঞী বলে। তার পায়ের কাছেই খান খান পড়ে থাকে পৌরুষের মিথ্যের পৌরুষ। এরকম বিভিন্ন রকমের কবিতা রয়েছে কুমার এস্তেভারির। তো আজ এই কয়েকটি পড়লাম, পরে অন্য আরেকটি ভিডিওতে কুমার এসের আরও কিছু কবিতা রাখবো। নমস্কার।